না? সেই জন্য বাচ্চা হওয়ার কিছুদিন পরেই খতনা করাই নেবেন, তো বাচ্চা টের পাইতো না। বড় হইলে ডরের ঠেলায় মারাও যাইতারে। এটা একটা কঠিন কাম। তারপরে কি হলো বলে ফেলি, এই তখন মা আবার ঘরের থেকে 20 টাকা দামের একটা সাদা রসগোল্লা মিষ্টি লয়ে বাড়ি আইয়ে কয়, এই তোমরা আমার পোলারে মাইরা ফলাইবা। মার কণ্ঠ শুনা পোলা পেছনের দিকে নজর করে দেখে মার হাতে মিষ্টি। মাগো তোমার হাতে এটা কি? সকালে মিষ্টি ডাই না থুইছি, তরে খুঁজদাছি পাই না, বড় কইরা হা কর, মিষ্টি মুখে দিয়ে দিই। এখন আপনারা বলেন আমি শুনবো, বাচ্চার খেয়াল হাজামের দিকে না মিষ্টির দিকে? মা আজম রে ইশারা দেয়, সাইরালাম সাইরালাম। যেই মাত্র কাটছে মায়ও মিষ্টিটা মোহ দিছে। যখন কাটছে মা গো, মা গো এটা মিষ্টিটা। হ্যাঁ খায়ও, আসেও, কান্দেও, কাম শেষ। হাজাম কাটলো, মিষ্টির দিকে নজর করে থাকলো। কোন সময় কাটলো জরামারি আমার টের পায় না। আল্লাহ বলেন, জিবরিল রে, আমার দাসীর জান্নাতটা তার চোখের সামনে তুলে ধর। ফেরাউনের লোকেরা বিবি আসিয়াকে কোন সময় পাতিলার মধ্যে গরম তৈলে নিক্ষেপ করেছে, জর্রা পরিমাণ টের পায় নাই, কারণ ওনার নজর ছিল জান্নাতের দিকে। জোরে সুবহানাল্লাহ। তুমি কে? আসিয়া। তুমি কেন আসছো? আসিয়া বলে, আমি না রে, একটা শুভ সংবাদ দিতে আসছি তোমাকে। কিছুক্ষণের মধ্যে এমন একটা সন্তান তুমি প্রসব করতে যাচ্ছ, যার চেহারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কেউ যদি নবীকে স্বপ্নে দেখো, জাহান্নাম হারাম হয়ে যাবে। সব মানুষ কি এক মানুষ? সব পাথর কি এক পাথর? কাবাঘরের পাশে বাম পাশে যে পাথরটা লাগিয়ে রাখছে, এটার দাম কত? আন্দাজ করে কত দিই, এটার দাম আছে? সে রেল লাইনের নিচে যে পাথর পড়ে থাকে, একটার দাম কত? ওইটা তো পাথর। নবী মানুষ, কিন্তু দুনিয়ার মানুষের সাথে তাকে তুলনা দেওয়া যাবে না। সাআতি শাজারু, অর্থটা করতেছি, রাসূল আরবি ঘর থেকে বের হলে রাস্তাঘাটে যদি ইস্তেনজার হাজত হইতো, পেশাব পায়খানা দৌড়তো, মনে মনে বলতেন আমি ইস্তেনজা করব, তখন নবী